4 দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো এই সফরে যাচ্ছেন তিনি। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, উত্তরাঞ্চলের এই সফর সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ। সফরের প্রথম দিন ১১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে বগুড়ায় পৌঁছাবেন তিনি। ১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। একই দিনে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার কর্মসূচিতে অংশ নেবেন। ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুরে কর্মসূচির শেষে পৈতৃক বাড়ি বগুড়ার গাবতলীতে যাবেন। পরে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন। সফরকালে তিনি শহীদ আবু সাঈদের কবরসহ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তৈয়বা মজুমদার এবং জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। তাদের পরিবারের সঙ্গেও করবেন সৌজন্য সাক্ষাৎ। লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তিনি। বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। তাকে এক নজর দেখার জন্য বগুড়াবাসী অধীর অপেক্ষায় আছে। সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবেই তা লঙ্ঘন করবেন না বলেও জানানো হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।